ভালোবাসা সুন্দর তখনই যখন আপনি তাকে সাজিয়ে গুছিয়ে মানিয়ে নিতে পারবেন। আমরা সবসময় মেহেন্দি পরতে ভালোবাসি, যদি হয় সেটা গাছের টাটকা মেহেন্দি, কালারটা একটু হালকা হোক, তবু সেটা ন্যাচারাল, অনেক ভালো। আমার নিজের কোনো গাছ নেই, কিন্তু অনেক শখ একটা মেহেন্দি গাছ আমি তৈরি করব। আমি নিজে হাতে লাগাবো, যে গাছের পাতা ছেড়ে আমি মাখবো, কিন্তু এখন সেটা সম্ভব হয়নি, হবে ইনশাল্লাহ। তবে এই গাছটা আমার একটা জায়ের, গাছটার বয়স কিন্তু খুব বেশি না, মাত্র 1 বছর। তো এই 1 বছরে গাছটা যে এত সুন্দর মেহেন্দির পাতা দিয়েছে বা ঝাড়িয়েছে, দেখে মানে মন ঠান্ডা একদম। আসলে আমি সবসময় বাইরে বের হই না, তেমন একটা যাই না, কিন্তু ওই দিন আমি আমার মেয়েটাকে খোঁজার জন্য বাইরে গেছিলাম। তো পাতাটা মানে গাছের পাতাগুলো দেখে আমি লোভ সামলাতে পারি নাই। তো যাটাকে বললেই বললো আচ্ছা আপনি তুলে নিয়ে যান। তো তারপরে মেয়েটাকে নিয়ে চলে গেলাম, আমরা তুলে নিয়ে আসছি। নিয়ে আসার পরে আমি বাটবো, কিন্তু আমি যদি হাতে মেহেন্দি পরার আগেই যদি আমার হাতটা লাল হয়ে যায়, তাহলে তো আমি মেহেন্দি কীভাবে পরবো। তো আমি যখন, আর এটা আমার কিন্তু ব্লেন্ডার আছে, আমি কিন্তু ব্লেন্ডারে মেহেন্দি তো খুব একটা দিই না, কারণ ওই মেহেন্দিটাতে না আঠালো ভাবটা থাকে না। তো যার জন্য আমি পাটাই বাটা মেহেন্দি পরতেই ভালোবাসি। তো হাতটা যাতে লাল না হয় তার জন্য কী করলাম, আমার গ্লাভস ছিল না বাসায়, তো আমি 2টা পলিথিন ব্যবহার করলাম, সাধারণ জ্ঞানে যেটা আসছিল। তো ওটাতেই কাজ হয়েছে আলহামদুলিল্লাহ, আমার হাতে মেহেন্দি লাগেনি। আমি সেইভাবে বাটনাটা বেটেছিলাম মেহেন্দির। তো আমি খুব দ্রুত বাটনাগুলো বেটেও নিয়েছিলাম, গরম প্রচুর, কিন্তু তারপরও মেহেন্দি হাতে দেওয়ার যে একটা লোভ, ওইটা সামলাতে পারি না। সুযোগ পেলেই আমি মেহেন্দি পরি হাতে, আমার ভালো লাগে। আসলে মেহেন্দি পরাটা কিন্তু সুন্নত, আমাদের নবীজি মেহেন্দি সবসময়টা পরতেন তার দাড়িতে। তো মেহেন্দি পরাটা সুন্নত, আর এটা দেখতেও মাশাআল্লাহ ভালো লাগে, সুন্দর লাগে, হাতের নখগুলো ফ্রেশ থাকে। মেহেন্দির অনেক গুণাগুণ আছে। তো আমি বাটনাটা বাটছি, কিন্তু আমার হাত একেবারে লাল হয়নি, কারণ পলিথিন ভেদ করে আমার হাত পর্যন্ত পৌঁছায়নি। সেটা আমি আপনাদেরকে ভিডিওর কোনো এক সময় অবশ্যই দেখিয়ে দেব, দেখবেন আমার হাতে কিন্তু একটু লাগেনি। তো আপনারাও চাইলে কিন্তু এভাবে মেহেন্দি বাটতে পারেন। আর আমি যে পাটাতে মশলা পিষি, আমি কিন্তু সেই পাটাতেই মেহেন্দি পিষতেছি। আর সেই পাটাতে পিষতেছি, সেটা কিন্তু আমি পাটার অপর সাইডে, যে পাশে আমি ঝাল মশলা পিষি, আমি কিন্তু সেই সাইডে মেহেন্দিটা বাটছি না। আমি কিন্তু ঠিক তার উল্টো পাশে পাটাটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি, এই যে আমার হাতটা দেখেন, আমার হাত কিন্তু একদম ফ্রেশ। তো আপনারা যারা হাত লাল হয়ে যাওয়ার ভয় পান বা পাটার মধ্যে পিষলে হাত জ্বলবে মনে করেন, তো তাদের জন্য টিপস, পলিথিনটা ব্যবহার করুন বাসায় যদি গ্লাভস না থাকে। আর হচ্ছে আপনি পাটাটা উল্টো সাইড যেটা, সেটা সুন্দর করে ভীম বা ওয়েল পাউডার যেটাই হোক, আপনি সেটা দিয়ে সুন্দর করে একটু গুণতার দিয়ে পরিষ্কারটা করে নেবেন, ময়লাটাও চলে যাবে। আর হচ্ছে আপনার যে ঝাল, ওটা আপনার লাগবে না। আমি মেহেন্দিগুলো সুন্দর করে বেটে নিয়েছিলাম। তো এটা বেটে নেওয়ার পরে কিন্তু আমরা সবাই ব্যবহার করেছি, আমার ছোট ছেলে থেকে শুরু করে আমার 2টা মেয়ে, আমার স্বামী, আমরা সবাই, কিন্তু মেহেন্দিগুলোতে কোনো সমস্যা হয়নি। তবে মেহেন্দিগুলোতে কিন্তু আমি আরেকটা জিনিস ব্যবহার করেছি, যেটা আমি ক্যামেরাতে দিতে ভুলে গেছি, একটু লাল হওয়ার জন্য। কারণ আমার হাতে মেহেন্দি লাল হতে গেলে যেন হতেই চায় না, কেন তা জানি না, কিন্তু আমি করেই ছাড়ি। লাল যদি না হয় তাহলে তো ভালো লাগবে না। তো মেহেন্দির ভিতরে যদি আপনি একটু বাটা হয়ে গেলে সামান্য একটু, যে সুপারি, যদি আপনার জালি সুপারি হয় তাহলে বেশি ভালো হয়। তো যেটাই হোক, সেটা আপনি যদি একদম পিষে মিহি করে যদি মেহেন্দির সাথে মিশেল করে দিতে পারেন, তাহলে মেহেন্দির কালারটা অনেক সুন্দর আসে। আমি ওটা দিয়েছিলাম, কিন্তু আমার জালি যে সুপারির যেটা, সেটা ছিল না আমার বাসায়। এমনিতে সুপারি ছিল, আমি পান খেতে ভালোবাসি, তাই আমার পান ছিল বাসায়, আর আমার সুপারিও ছিল। তো সেই সুপারি আমি ওখানে অ্যাড করেছিলাম। তো যাই হোক, লাল যা হয়েছে মাশাআল্লাহ ভালোই হয়েছে, খারাপ আর হয়নি। আমার মেহেন্দি বাটা শেষ, এবার মেয়ে 2টা শুরু করেছে দেওয়া, তাদের সাথে তাদের বাবাও শুরু করেছে।
সে আগাগোড়াই সবসময় মেহেন্দি বাটলে তার নখে একটু লাগাবেই। আর আমিও ভালো লাগে আমার যে তার হাতটা যখন নখগুলো সুন্দর, আর তার হাত পায়ের নখগুলো অনেক সুন্দর মাশাআল্লাহ। সে একজন পুরুষ কিন্তু তারপর সুন্দর। আর সুন্দর হোক বা না হোক, আমার কাছে সে সুন্দর, এটাই হচ্ছে মূল কথা। এদিকে সবাই মেহেন্দি হাতে পড়ছিল, আর আমার বাবাটা খুব আফসোস করছিল। ওকে মেহেন্দির একটা টিউব দিছিলাম, ও নিজেই এই মেহেন্দিটা মাখছিল। আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।